ফ্রেন্ডস, আমাদের হাতের কাছে বা আমাদের বাড়িতে অনেক সময় এমন বেশ কিছু উপাদান থাকে যে উপাদানগুলির উপকারিতা না জানার জন্য সেগুলি সঠিক জায়গাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি না এবং তার থেকে হেলথ বেনিফিটস আমরা পাই না। ফিটকারি এবং নারকেল তেল এমন দুটি উপাদান যে উপাদানগুলি প্রায় প্রত্যেকটি বাড়িতে বর্তমান থাকে। ফিটকারি পুরুষদের সেভিং কিটে এবং নারকেল তেল আমাদের প্রত্যেকের মাথাতে এবং চুলে লাগানোর জন্য। এমন বাড়ি নেই বললেই চলে যে বাড়ির মানুষরা নারকেল তেল ব্যবহার করেন না। এই দুটি উপাদানের নিজস্ব উপকারিতা তো রয়েছে, কিন্তু আপনি জানেন কি যে নারকেল তেল এবং ফিটকারির মিশ্রণ যে উপকারিতা আপনাকে দিতে পারে, নারকেল তেল এবং ফিটকারির নিজস্ব উপকারিতার থেকে সেটা কয়েক গুণ বেশি হয়ে থাকে। এই উপকারিতা আপনার লক্ষ লক্ষ টাকার মেডিসিনের থেকে পাওয়া উপকারিতার থেকেও অনেক বেশি হয়ে থাকে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ফিটকারি এবং নারকেল তেলের এই ইউনিক কম্বিনেশন আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। আমরা আলোচনা করব যে এই পাওয়ারফুল কম্বিনেশন আপনি বানাবেন কিভাবে, এই কম্বিনেশন তৈরি করার জন্য এই দুটি ইনগ্রিডিয়েন্টসকে আমরা কি রেশিওতে মিক্সড করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। সর্বপ্রথম আমরা আলোচনা করে নিই আমি আপনি সকলের মধ্যে দেখতে পাওয়া খুবই কমন একটি সমস্যা, সেটি হলো মাথায় খুশকির সমস্যা। দেখুন, স্ক্যাল্পের মধ্যে বা আপনার চুলের গোড়ার মধ্যে খুশকির সমস্যা 8 থেকে 80 প্রায় অনেক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। খুশকির প্রধান কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন আর না হলে ড্রাই স্কিন। নারকেল তেল এবং ফিটকারির মধ্যে এত পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে, আপনি যখন চুলের গোড়ার মধ্যে এই মিশ্রণ লাগাবেন বা আপনার স্ক্যাল্পের মধ্যে যখন এই মিশ্রণকে মাসাজ করবেন, আপনার চুলের গোড়ার মধ্যে যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশন হয় যার কারণে আপনার খুশকির মতন সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু সহজেই সমাধান করতে সাহায্য করতে পারে। ঠিক একইভাবে নারকেল তেল খুব সহজেই আমাদের স্কিনের মধ্যে, চুলের গোড়ার মধ্যে অ্যাবজর্ব হতে পারে এবং স্কিনের ড্রাইনেসকে কম করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনার খুশকির সমস্যা রয়েছে তাহলে এই নারকেল তেল এবং ফিটকারির মিশ্রণ অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। 2 থেকে 3 দিন ব্যবহার করলেই কিন্তু আপনি ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারেন। শুধু তাই নয়, তার সাথে সাথে এই মিশ্রণ আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করতে পারে, আপনার চুলকে নারিশ করতে সাহায্য করতে পারে, চুলকে সফট করতে সাহায্য করতে পারে। এছাড়া আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে বলছি, আপনি যদি এই মিশ্রণ বেশ কিছুদিন ধরে লাগাতে পারেন, আপনার গ্রে হেয়ারের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু অনেকখানি কম হতে সাহায্য করতে পারে। পরবর্তী আমাদের স্কিনের মধ্যে যদি কোনো প্রকারের দাগ, হাজা, চুলকানি বা কোনো প্রকারের র্যাশেস, ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি আপনাকে জাদুকরী উপকারিতা দিতে পারে। একটু আগেই আমি আলোচনা করলাম যে নারকেল তেল এবং ফিটকারি এই দুটি উপাদানের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি। এই দুটি উপাদান যখন একসাথে মিশে যায়, এদের অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট আরও কয়েক গুণ বেশি বেড়ে যায় এবং আপনার শরীরে বা আপনার ত্বকের যে কোনো জায়গাতে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে, সেই ইনফেকশনকে খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এছাড়া নারকেল তেল খুব সহজেই আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে, আমাদের স্কিন পোরের ভিতরে ঢুকে যেতে পারে এবং ভেতরের থেকে ইনফেকশনকে হিল করতে সাহায্য করতে পারে। তাই আপনার শরীরে দাগ, হাজা, চুলকানি এই রকম ধরনের যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই ম্যাজিক্যাল মিশ্রণ একবার অবশ্যই ব্যবহার করে দেখুন। আপনার ফেসে যখন আপনার ব্রণ বা ফুসকুড়ির মতন সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণ আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। নারকেল তেল এবং ফিটকারির মিশ্রণ এমন একটি মিশ্রণ আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করার সাথে সাথে আপনার স্কিনের অয়েলকেও কিন্তু ব্যালেন্সড করতে সাহায্য করতে পারে। এই মিশ্রণের মধ্যে থাকা নারকেল তেল আপনার স্কিনের ড্রাইনেসকে কমাতে সাহায্য করতে পারে এবং যদি আপনার স্কিন অয়েলি থেকে থাকে, ফিটকারির মধ্যে থাকা অ্যাস্ট্রিনজেন্ট
অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আপনার স্কিনের অতিরিক্ত তেলকে বাইরে টেনে বের করে দেয় এবং আপনার স্কিনের অয়েলি ভাবকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, নারকেল তেল এবং ফিটকারি এই দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি। এই দুটি উপাদান একসাথে মিলে যাওয়ার ফলে আপনার শরীরে অ্যান্টি মাইক্রোবিয়াল এফেক্ট আরও কয়েক গুণ বেশি মাত্রাতে দিতে পারে এই মিশ্রণটি। তার ফলে আপনার স্কিনের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন থেকে থাকে, সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে। আপনার স্কিনের মধ্যে অ্যাকনে, পিম্পলস, ব্রণফুসকুড়ি এই প্রত্যেকটি সমস্যার থেকেও কিন্তু আপনাকে সমাধান দিতে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথেই আমাদের ত্বক কুঁচকে যাওয়া, ত্বক ঝুলে যাওয়া, এই রকম ধরনের যে সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে এই মিশ্রণটি। তার কারণ এই মিশ্রণের মধ্যে যে ফিটকারি রয়েছে, ফিটকারির অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আমাদের স্কিনকে টান টান করে রাখতে সাহায্য করতে পারে এবং রিঙ্কেল, ফাইন লাইন, পিগমেন্টেশন এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। আবার আঘাতজনিত কারণে ছোটোখাটো শরীরের কোনো জায়গাতে কেটে গেছে, সেখান থেকে রক্তপাত হচ্ছে, আমাদের বাড়িতে সবসময়তেই অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন না থাকলে সেক্ষেত্রে এই মিশ্রণটি আপনি ব্যবহার করতে পারেন। তার কারণ এই মিশ্রণের মধ্যে যে ফিটকারি ব্যবহার করা হয়েছে, সেই ফিটকারির অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি সহজেই যেমন আপনার রক্তপাতকে বন্ধ করতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে এর মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি পরবর্তী ক্ষেত্রে সেই জায়গার মধ্যে যাতে সহজে ইনফেকশন না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার ছোটোখাটো যে কোনো জায়গাতে যদি কেটে যায়, রক্তপাত হয়, ফার্স্ট এড হিসাবে কিন্তু এই লোশন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, এই মিশ্রণ তৈরি করার জন্য 100 ml নারকেল তেলের মধ্যে 1 চা চামচ ফিটকারির পাউডার আপনাকে মিক্সড করতে হবে। একটি বোতলের মধ্যে আপনি 100 ml নারকেল তেল নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ফিটকারির পাউডার দিয়ে বোতলের মুখটিকে খুব ভালোভাবে বন্ধ করে দেন এবং ততক্ষণ পর্যন্ত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না ফিটকারির পাউডারটি সম্পূর্ণভাবে নারকেল তেলের সাথে মিশে যায়। যখন দেখবেন ফিটকারির পাউডার সামান্য ওই নারকেল তেলের মধ্যে অবশিষ্ট নেই, তখন জানবেন যে আপনার এই মিশ্রণ রেডি। আপনি যদি আপনার স্কিনের মধ্যে ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি স্কিনের যে জায়গার মধ্যে লাগাচ্ছেন তার আগে খুব ভালোভাবে সেই জায়গাটিকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এই মিশ্রণটিকে লাগিয়ে 25 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেন। আধ ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেন। আর যদি আপনার ফেসের মধ্যে লাগাচ্ছেন, সেক্ষেত্রে মাইল্ড ফেস ওয়াশ বা হার্বাল ফেস ওয়াশ দিয়েও কিন্তু আপনি মুখটি ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম মুখের মধ্যে আপনি লাগিয়ে নিতে পারেন। আর যদি আপনার চুলের মধ্যে আপনি লাগাচ্ছেন, সব থেকে ভালো হয় যে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে আপনি চুলের গোড়ার মধ্যে, আপনার স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করুন এবং সারা রাত্রি আপনার চুলের গোড়ার মধ্যে মিশ্রণটিকে কাজ করতে দেন। আর যদি আপনি সারা রাত লাগিয়ে রাখতে না চান, সেক্ষেত্রে স্নান করার 1 ঘন্টা আগে চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে মাসাজ করুন এবং 1 ঘন্টা ছেড়ে দেন। 1 ঘন্টা পরে আপনি শ্যাম্পু দিয়ে স্নান করুন এবং কন্ডিশনার লাগিয়ে নেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।